আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সারাদিনের খবর অনুষ্ঠানে আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, সিলেটের স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যেটি সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা এমন ঘোষণা দিয়েছেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ সকল ইউনিট কমিটি বিলুপ্তের ঘোষণায় স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হাদ খান জামাল। তিনি বলেছেন, কেন্দ্রের নির্দেশনার আলোকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিটের নতুন কমিটি গঠনের কাজ শুরু করবেন। মূলত চলতি মাস থেকে জোরে সোরে তাদের কাজ শুরু হবে, সামনে তার বেগবান হবে। দর্শক, দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও দীর্ঘদিন পর সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গত 17ই আগস্ট রাতে ঘোষণা করা হয় এবং এ নিয়ে কিন্তু পরবর্তীতে পদত্যাগের ঘটনাও ঘটেছে। বিএনপি থেকে এই সময় এসব বিষয়ে নানা কথাবার্তা বলে কিন্তু পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট বিএনপির একজন বড় নেতা শামসুজ্জামান জামান। এবং তারই পরিপ্রেক্ষিতে এই স্বেচ্ছাসেবক দলের যে অ্যাক্টিভিটিস আসে সেগুলো কিন্তু মানুষের কাছে চলে আসে এবং কমিটি নিয়ে নানা ধরনের পাল্টা মন্তব্য একজন আরেকজনকে করেছেন, সেসব মন্তব্য কিন্তু এসেছে এবং সর্বশেষ যেই এই স্বেচ্ছাসেবক দলের যে সর্বশেষ সংযোজন, সেই সংযোজনে তারা কিন্তু সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন এবং সেই ইউনিট কমিটির অনেকেই কিন্তু পদত্যাগ করেছেন এবং এই পরিপ্রেক্ষিতে তারা নতুন কমিটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেশে করোনা 3 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে আজকে। গত 24 ঘন্টায় সর্বনিম্ন মৃত্যুতে 8টা পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন 38 জন। দেশে করোনার ডেল্টা ধরনের প্রাদুর্ভাবে জুনের প্রথম সপ্তাহ থেকে দৈনিক মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকে। 2.5 মাসের মতো দাপট চালিয়ে গেছে করোনার অতি সংক্রামক এই ধরন। এর মধ্যে গত 5 ও 10 জুলাই দেশে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর আসে এবং 264 জনের মৃত্যুর খবর থেকে যখন 38 জনে মৃত্যু নেমে এসেছে, তখন সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। যেহেতু গত আগস্ট মাসের প্রথম দিক থেকে দেশে শুরু হয়েছে করোনার গণটিকাদান, এরপর মাসের শেষ দিকে এসে কমতে শুরু করেছে সংক্রমণ। টানা 2 মাস পর গত 28 আগস্ট করোনায় 100'র কম মৃত্যুর খবর আসে। এরপর দৈনিক মৃত্যুর কমতে থাকার ধারাবাহিকতায় সর্বশেষ 24 ঘন্টায় 38 জনের মৃত্যুর খবর এলো। করোনার এই দফার দাপটের মধ্যে এর চেয়ে কম 36 জনের মৃত্যুর খবর এসেছিল গত 9 জুন তারিখে। তারপর থেকে ধারাবাহিকভাবে দৈনিক মৃত্যু বেড়েছিল। দর্শক, 24 ঘন্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে 2325 জনকে। আগের দিন মৃত্যু হয়েছিল 58 জনের, আর রোগী শনাক্ত হয়েছিলেন 2588 জন। এসব তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে কিন্তু সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং যে কারণে আমরা দেখেছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ধোয়া মোছার কাজ চলছে। অনেক জায়গাতে কিন্তু মশা নিরোধক স্প্রে করা হচ্ছে এবং যারা আছেন প্রাথমিকভাবে কিন্তু হাই স্কুল এবং বড় যে স্কুলগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়ার প্রচেষ্টা চলছে। পর্যায়ক্রমে ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে দেশে যেহেতু করোনা সংক্রমণ একটা পর্যায়ে আছে, সেটা কিন্তু আমাদের জন্য স্বস্তির খবর। মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চললে, মানুষজন আরো বেশি সচেতন হলে সেটা কিন্তু আমাদের জন্যই ভালো হবে। ওসমানী হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পরিচয় জানতে চায় পুলিশ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশের পরিচয় খোঁজা হচ্ছে। আনুমানিক 80 বছর বয়স্ক ওই বৃদ্ধের লাশ গত 2 দিন ধরে ওসমানী হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক 10:30টায় অজ্ঞাতনামা এই পুরুষকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন, এরপর উপস্থিত লোকজন মানবতার দৃষ্টিকোণ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে কোতোয়ালি মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা লাশের পরিচয় জানার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই লাশের পরিচয়টি দিতে পারেননি। দর্শক, এই লাশের ছবি সম্বলিত খবর কিন্তু সিলেট ভিউ 24 এ আছে। আপনারা যদি সেখানে একটু সার্চ করে নেন তাহলে কিন্তু সেই লাশের ছবিটি দেখতে পারবেন এবং এই লাশের যে ছবিটি আছে সেটি শেয়ার করে আসলে উপযুক্ত তার যে পরিবার পরিজন আছেন তাদের কাছে সেই
মারা যাওয়ার খবরটি এবং এই লাশের সঠিক খবরটি পৌঁছে দিতে চেষ্টা করবেন। মেয়র আরিফকে এক হাত নিলেন আসাদ, এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24, যেখানে লেখা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর একটি বক্তব্যকে কটূক্তিমূলক আখ্যা দিয়ে আর কড়া জবাব দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুদ্দিন আহমেদ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেয়র আরিফকে উদ্দেশ্য করে প্রতিবাদমূলক লম্বা একটি স্ট্যাটাস দেন। এর শেষ লাইনে তিনি বলেন, খার হোক দেখা অগবন্দি ঠাকুর ছিল না। সম্প্রতি সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর একটি বক্তব্য নিয়ে সিলেটে তোলপাড় শুরু হয়েছে। বাংলা ভিউর মাধ্যমে সেই বক্তব্যটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করেছিলাম। সেটি ছিল সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে আরিফুল হক নানা বিষয়ে তার মন্তব্য তুলে ধরেছিলেন এবং সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে এই সিলেট অঞ্চলে সাইফুর রহমানের যে স্মৃতিগুলো থেকে সাইফুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে, তেমনি আরিফুল হক বলছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়ার নামও মুছে ফেলা হয়েছে। তিনি বলেছেন শহীদ জিয়াউর রহমানের নামও মুছে ফেলতে হয়েছে, কিন্তু মুছে ফেললেও মানুষের মুখ থেকে নতুন নাম কিন্তু উচ্চারণ করাতে পারছে না। এইসবে নানা বিষয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই যেটা আসাদুদ্দিন আহমেদ বলেছেন, আহ সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুদ্দিন আহমেদ আজকে শুক্রবার একটা ফেসবুক স্ট্যাটাসে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সেই কটূক্তিমূলক বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেছেন, এসব ঔষধজন্যমূলক অশালীন বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি। মেয়র সাহেব, আপনি ভুলে যাবেন না আওয়ামী লীগ সরকারের আমলে টানা দ্বিতীয় মেয়াদে মেয়রের চেয়ারে বসে আছেন এবং ইচ্ছেমতো সরকারের টাকার অপচয় করছেন। অতীতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট নগরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2 হাত ভরে সিটি কর্পোরেশনকে 1700 কোটি টাকা বরাদ্দ করে যাচ্ছেন। আপনি সেই টাকার পছন্দের ঠিকাদারকে দিয়ে অপরিকল্পিতভাবে যা ইচ্ছে তা করে যাচ্ছেন। এত গাফলতি এবং অনিয়মের পরেও সরকারের উন্নয়নের স্বার্থে দেশের একসময় শীর্ষ তালিকাভুক্ত দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও আপনার বরাদ্দ বন্ধ করা হয়নি, কিংবা সিলেটের আওয়ামী লীগ নেতা কর্মীরাও কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি, কারণ আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করে না, বরং সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। এরকম স্ট্যাটাস দিয়েছেন আসাদুদ্দিন আহমদ এবং তিনি বলেছেন নানা বিষয়ে তিনি কথা বলেছেন। এই সম্পর্কিত পুরো প্রতিবেদনটি আপনারা পাবেন সিলেট ভিউ 24-এ। কথার লড়াই চলছে মেয়র এবং আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুদ্দিন আহমদের মধ্যে। গায়ে হলুদ হলেও বিয়ে হলো না স্কুল ছাত্রী, এর সম্পর্কিত একটি প্রতিবেদন আছে সিলেট ভিউ 24-এ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে প্রশাসনের তৎপরতায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি করে বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার ভূমি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি ভেঙে দেন। এ সময় কনের বড় ভাইকে মূলত 5,000 টাকা জরিমানা করা হয় এবং এর সাথে মুচলেকা নেওয়া হয় যাতে 18 বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে না দেওয়া হয়। যেটি জানা গেছে, স্থানীয় মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর গায়ে হলুদ গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে শুক্রবার তার বিয়ের প্রস্তুতিও চলছিল। গোপন সূত্রে বিয়ের বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। তারপর শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন আজমিরিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে তিনি ওই বিয়ে পণ্ড করে দেন। পরিবারের লোকজন প্রশাসনের নজর এড়াতে ওই যাত্রীর সনদ জালিয়াতি করে তার বয়স বাড়িয়েছিল। তার প্রকৃত বয়স 13 বছর 6 মাস 21 দিন। ওই ছাত্রীর বিয়ে পণ্ড করায় ভাইকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন 18 বছরের আগে ওই মেয়েকে বিয়ে না দেন। দর্শক, আমরাও আমাদের পরিবারের যারা সদস্য আছেন, আমাদের আশপাশের পরিবারের যারা সদস্য আছেন, যারা বাল্য বিবাহ দিচ্ছেন জোর করে, বয়স চুরি করে, তাদেরকে আপনার প্রতিহত করতে হবে, কারণ মেয়েদের বিয়ের বয়স 18 বছর। 18 বছরের বয়সের আগে কোনো মেয়েকে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধের ব্যাপারে আমরা সচেতন থাকব এবং সম্পূর্ণ আমাদের সচেতনতা আরো বাড়িয়ে তুলব। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আজকে সারাদিন ঘটে যাওয়া খবর আমাদের সারাদিনের খবর অনুষ্ঠানে। আগামীকাল একই সময় আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের ঘটে যাওয়া সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।